বা আমল হলে এসএসসির যদি মানে এই ঘটনাটা যদি ঘটতো তাহলে এসএসসি এটা অনেক আগে তাকে তালিকাটা প্রকাশ করে দিতে হতো, এরকম টেন্টেড লিস্টের তালিকা প্রকাশ করে দিতে হতো, চাপটা পেত সরকারের তরফ থেকে। বরং এসএসসি এতগুলো মাস এতগুলো বছর সময় নিল, বরং একটা বছর তো ঘুরে গেছেই বলতে পারি, সেই সময়টা নিল এটা তালিকাটা করতে। আর শিক্ষা তো সত্যি অবনতি হয়েছে। তুই আমাকে একটা জিনিস আমার মনে হয় যে ওই 8 অবধি পাস ফেল তুলে দেওয়াটা সেটার বিরোধিতাও আমি ছিলাম, ঠিক আছে, শেখাও একটা গিয়ে, কারণ আমরা তো একটা মেধার পরীক্ষা নেব, ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে যাচ্ছি না, বাট আমি কতটা কি পড়াশোনা করেছি সেটা ঝালিয়ে নেওয়া, ঠিক সেই দিকে যাচ্ছি না, সেটা সিলেবাস কীভাবে তৈরি হয়েছে বা এখন যারা পড়াশোনা করছে তাদের উপরে নির্ভর করছে। কিন্তু শুধু সেইটা নয়, কিছুদিন আগেও আমি একটা নিউজ জায়গায় পড়েছিলাম যে অনেক স্কুল কলেজে তোর মানে ডাস্টার কেনার টাকা নেই, চক কেনার টাকা নেই, ঠিক আছে, কত স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, প্রাথমিক স্কুল তো প্রচুর বন্ধ হয়ে পড়ে রয়েছে। এরপরে মানুষকে কি করতে হচ্ছে, অগত্যা মানুষকে তোর প্রাইভেট স্কুলসে যেতে হচ্ছে, আর প্রাইভেট স্কুলগুলো সেটাকে এনকারেজ করছে, কারণ ওরা অবভিয়াসলি পুরো ডিরেক্টলি বলে দেয় আমরা একটা বিজনেস প্রফিট অর্গানাইজেশন। কিন্তু একটা সরকারি যেখানে সরকারের একটা প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং তোর সিকিউরিটি, ঠিক আছে, সেইখানে গিয়ে এই তিনটেই কিন্তু আমরা একদম মানে ওয়েস্ট বেঙ্গল একদম তলানিতে পৌঁছে গেছে, নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যে তলানিতে পৌঁছে গেছে। তো অবশ্যই এটা তো অবক্ষয়ের থেকে বড় কথা হচ্ছে এটা বারংবার মানুষকে না হয় একটা বড় সংখ্যক ভোটার লিস্টকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমরা ঠিক আছে পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু তারপরের থেকেই তো বোঝা যাচ্ছিল যে পরিবর্তনটা ওয়াজ নট গুড। মানুষের রেকটিফিকেশন সময় রয়েছে, এখনও মানুষ নিজেকে রেকটিফাই করতে পারে, আমরা 5 বছর পর রেকটিফাই করার সময় পাই। আমাদের সংবিধান এতটা সুন্দরভাবে লেখা হয়েছে, কিন্তু তারপরও মানুষ যদি না করে সেটা আরও তলানিতে যাবে। আর ওই আমার খুব মনে হয় হীরক রাজার দেশে একটা জায়গায় হচ্ছে কি হয় বলতে পড়াশোনা করে যে অনাহারে মরে সে, মানে এটা এই স্ট্র্যাটেজিটাই খেলছেন মুখ্যমন্ত্রী যে যত বেশি অশিক্ষিত করে রাখবো তত বেশি তোমরা জবাব চাইতে বলবে না, কারণ জবাব চাকরি এগুলো কিছুই চাইবে না, ঠিক আছে, জবাব তো চাকরি তো অনেক দূরের কথা, জবাব চাইবে না যে তুমি এটা কেন করলে, এবার প্রশ্ন করতে ভুলে যাবে মানুষ। উনি প্রচণ্ড উনি হয়তো, আমি ওনার ডিগ্রিগত শিক্ষার দিকে যাচ্ছি না কারণ আমার কাছে নেই, বাট উনি খুব প্রচণ্ড শিক্ষিত এই পলিটিক্যালি। তাহলে এটা আরেকটা যদি অ্যাড করি যে যত বেশি জানে সে তত কম মানে, তুমি এটাই বলছো? হ্যাঁ একদমই, যে যত বেশি জানে সে তত কম মানে, অ্যান্ড সেটাই উনি চাইছেন না, ঠিক আছে, জানতে দিচ্ছেন না।